এখন এই পরিস্থিতিতে এসে পুতিন তো একটা জয়ের স্বাদ পাচ্ছেন, এবং তাহলে পুতিন নিশ্চয়ই চাইবেন যে তিনি এই যুদ্ধে জয়ী হয়েছেন এবং ইউক্রেনের মিত্ররা একটা পরাজয় স্বীকার করে নেবে, এমন একটা ভিজিবল কন্ডিশন নিশ্চয়ই পুতিন চাইবেন যুদ্ধ বন্ধ করার ক্ষেত্রে। তাহলে এটিকে ডোনাল্ড ট্রাম্পের প্রথম একদিন বাদই দিলাম, তার সরকারের প্রথম 100 দিনের ভিতরে এত সব ইকুয়েশনকে সমাধান করে এই যুদ্ধটাকে বন্ধ করে দেয়া কি সম্ভব? এই প্রশ্ন ওঠে কিন্তু, সুপ্রিয় দর্শক। এখন ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধ করার জন্য ডোনাল্ড ট্রাম্প একজন বিশেষ দূত নিয়োগ দিয়েছেন। যে বিশেষ দূত আশা প্রকাশ করছেন যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা নেয়ার 100 দিনের ভেতরে যদি একটা টেকসই এবং কার্যকরী পদক্ষেপ যুদ্ধ বন্ধ করার ব্যাপারে নেওয়া যায়, তাহলে সেটি একটা ভালো কাজের কাজ হতে পারে। তাহলে সুপ্রিয় দর্শক, আপনার কি মনে হচ্ছে ডোনাল্ড ট্রাম্প তার ক্ষমতা নেয়ার একদিনের ভেতরে নাকি দেশ পরিচালনা করার 100 দিনের ভেতরে এই যুদ্ধটি বন্ধ করতে পারবেন? এটা হতে পারে যে প্রথম দিনই তিনি যুদ্ধ বন্ধ করার একটা কার্যকর উদ্যোগ বা শেষের শুরুটা করতে পারেন।